হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব কুকুর এবং খরগোশের যে অনুপাতের অঙ্ক রয়েছে তা নিয়ে। তো আপনারা কিভাবে এই অঙ্কগুলো মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারবেন তার জন্য আজকে আপনাদের সাথে দেখাবো সুপার শর্টকাট কিছু টেকনিক। তো জাস্ট একটি সূত্র দিয়ে আপনারা এই ধরনের যত অঙ্ক আসবে না কেন সবগুলো সলভ করতে পারবেন। তো শুধু শর্টকাটই দেখাবো না, তো এই অঙ্কগুলো যদি আপনাদের রিটেনের জন্য আসে তাও আপনারা কিভাবে গতানুগতিক পদ্ধতিতে অঙ্কটি করে সলভ করতে পারবেন তো সেটি আমি সবার লাস্টে দেখাবো গতানুগতিক। প্রথমে আমি সবগুলোর সুপার শর্টকাট টেকনিক দেখাবো। তো চলুন আমরা আমাদের প্রথম অঙ্কটিতে চলে যাচ্ছি। তো ১ নম্বরের অঙ্কটি হচ্ছে, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়, কিন্তু খরগোশ ৪ লাফে যত দূর যায়, কুকুর ৩ লাফে তত দূর যায়। কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত কত? তো এটি ২১তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো এরকম আমরা বেশ কিছু অঙ্ক আজকে সলভ করব। তো এই অঙ্কটা প্রথমেই দেখাবো সুপার শর্টকাট পদ্ধতিতে সমাধান। তো প্রথমে আপনারা অঙ্কটি করার সময় শর্টকাটে যেভাবে লিখে নেবেন সেটি হচ্ছে, অর্থাৎ শর্টকাটটি হচ্ছে, কুকুরের কু লিখলাম আমি, কুকুর ডিভাইডেড বাই কুকুর অনুপাত খরগোশ ডিভাইডেড বাই খরগোশ। তো আমরা জাস্ট এতটুকু মনে রাখলে হবে, অর্থাৎ কুকুর ডিভাইডেড বাই কুকুর অনুপাত খরগোশ ডিভাইডেড বাই খরগোশ। তো এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে কাজ করে দিলে আমাদের উত্তরগুলো পেয়ে যাব। তো তার আগে আমি বলি যে এখানে কুকুর আর কুকুর, এখানে কোনটার মান কোথায় কি বসাবো। তো দেখুন এখানে একটু খেয়াল করে দেখুন, কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, অর্থাৎ এটা হচ্ছে কুকুরের প্রথম মান। আমি এখানে কুকুর লিখে রাখি, কুকুরের প্রথম মান ৪। যখন কুকুর ৪ বার লাফ দেয় তখন খরগোশ সে সময় লাফ দেয়, খরগোশের খ, তখন সে খরগোশ লাফ দেয় ৫ বার। তার মানে দেখুন প্রথমে যে কুকুরটা আছে সেটার যে মানটা, আমরা যদি এটাকে লিখি অর্থাৎ মান বসাই, কুকুরের প্রথম মান কত ছিল? কুকুর যখন লাফ দেয় ৪ বার, অর্থাৎ উপরে ৪। তো আমি এভাবে অনুপাত আকারে লিখে নিচ্ছি। তখন খরগোশ কতবার দেয়? খরগোশ দেয় ৫। এতটুকুর কাজ শেষ, আমার প্রথম লাইনের কাজ শেষ। এরপরে চলুন দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। কিন্তু খরগোশ দেয় ৪ বার লাফ, মানে খরগোশ ৪ বার লাফে যত দূর যায়, কুকুর ৩ লাফে তত দূর যায়। তো এটা হচ্ছে আবার সেই খরগোশ, নতুন খরগোশ, মানে নতুন খরগোশের মান আর কি। তো এটা হচ্ছে ৪। এরপরে আবার আছে কুকুর ৩ লাফে তত দূর যায়, এটা হচ্ছে কুকুরের পরের মানটি, অর্থাৎ এখানে হবে ৩। তো এভাবে আমরা মানটি বসিয়ে নিলাম। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, জাস্ট কিছু না, কোনাকুনি গুণ করে দিব, তাহলে আমরা কিন্তু উত্তরটি পেয়ে যাব। দেখুন ৪ এর সাথে ৪ গুণ করব কোনাকুনি, এবং ৩ এর সাথে ৫ গুণ করে দিব। তো যদি আমরা গুণ করি, ৪ এর সাথে ৪ গুণ করলে হয় ৪ চারা ১৬, অনুপাতের চিহ্নটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ৩ গুণ ৫, অর্থাৎ ৩ ৫ ১৫। তাহলে আমার যে অনুপাতটি পেয়ে গেলাম, অর্থাৎ ১৬ অনুপাত ১৫। তো এটি হচ্ছে কিন্তু আমার উত্তর। তো একটু খেয়াল করব আমার প্রশ্নতে কি বলেছে, কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? তো আমার উত্তরটি হচ্ছে ১৬ অনুপাত ১৫। তার মানে অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। তো এরকম আমরা বেশ কিছু অঙ্ক দেখব যা আমরা এরকম সুপার শর্টকাটে জাস্ট ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবো। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই উপকৃত হবেন। তো এবার চলে যাচ্ছি আমরা ২ নম্বর অঙ্কে। তো ২ নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখি, এটি ২৫তম বিসিএস পরীক্ষাতে এসেছে। একটি কুকুর তাড়িত একটি খরগোশ যত সময়ে ৮ বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে ৭ বার লাফ দেয়, কিন্তু খরগোশ ৫ লাফে যত দূর যায়, কুকুর ৪ লাফে তত দূর যায়। খরগোশ ও কুকুরের গতিবেগের অনুপাত নির্ণয় করো। তো এর আগের অঙ্কটিতে জানতে চেয়েছিল কুকুর ও খরগোশের গতিবেগ, এবার একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা যে খরগোশ ও কুকুরের গতিবেগ কত। তো এখানে একটু কাজ আছে, সেটা আমি লাস্টে বলবো। তো চলুন আমরা অঙ্কটিকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে সলভ করব। তো সুপার শর্টকাটে সলভ করতে গেলে প্রথমে আমি যেটা লিখে নিব সেটা হচ্ছে, উপরেও কুকুর নিচেও কুকুর অনুপাত উপরেও খরগোশ নিচেও খরগোশ। তো এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব। তো চলুন প্রশ্নে কি বলেছে দেখি। প্রথমে, একটি খরগোশ যত সময় ৮ বার লাফ দেয়, প্রথমে খরগোশের লাফটি দেওয়া আছে, অর্থাৎ খরগোশ
প্রথমে খরগোশের যে লাভ অর্থাৎ মানটি দেওয়া আছে অর্থাৎ 8 সেটিকে লিখে নিলাম। এরপরে বলেছে কুকুরটি ততক্ষণে 7 বার লাভ দেয়, তখন কুকুরটি লাভ দেয় 7 বার অর্থাৎ প্রথম কুকুরের মান হচ্ছে 7। কিন্তু খরগোশ 5 লাফে অর্থাৎ খরগোশের দ্বিতীয় যে মানটি সেটি হচ্ছে 5, তাই খরগোশের বরাবর আমরা 5 বসিয়ে দিলাম। খরগোশ 5 লাফে যত দূর যায় কুকুরটি 4 লাফে তত দূর যায়, অর্থাৎ কুকুরের শেষ যে মানটি অর্থাৎ কুকুরের শেষ মানটি হচ্ছে 4। তো আমরা জাস্ট এভাবে মানটি বসিয়ে নিলাম। এবার কিছু না, জাস্ট কোনাকুনি গুণ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো একটু খেয়াল করে দেখুন, এখানে একটু কথা আছে। যেমন দেখুন 5 7 35, 4 8 32। এখন অনেকেই এই অঙ্কটাতে যেখানে ভুল করতে পারেন সেটি ধরিয়ে দিচ্ছি। তো এইখানে আসলে আপনারা যেই জায়গাটাতে ভুল করবেন সেটা হচ্ছে সকলেই উত্তর দাগিয়ে দিবেন 35:32। তো যারা 35:32 দাগাবেন তাদের উত্তরটি ভুল। এটার উত্তর আসলে 35:32 না। কি কারণে 35:32 না সেটা হচ্ছে আমার প্রশ্নে কি বলেছে সেটার দিকে তাকাবো সব সময়। এরকম মান বের করে নিতে পারি আমরা, সমস্যা নাই। এরপরে আমরা যেই কাজটা করব প্রশ্নের দিকে তাকাবো যে আমাকে কি বের করতে বলেছে, খরগোশ ও কুকুরের অনুপাত। তার মানে প্রথমে হচ্ছে খরগোশ, তারপরে হচ্ছে কুকুরের অনুপাত। তো একটু জিনিস খেয়াল করুন, খরগোশের যে পদক্ষেপগুলা বা লাভগুলা তা কুকুরের তুলনায় কিন্তু ছোট। তাই মানে কুকুরের তুলনায় খরগোশের যে অনুপাতের মানগুলা পাবো সেটাও তুলনামূলকভাবে ছোট হবে। অর্থাৎ এই অনুপাতটা কি যদি আমরা এভাবে ঘুরিয়ে লিখি অর্থাৎ 32:35, তাহলে কিন্তু আমরা এটা হচ্ছে খরগোশ ও কুকুরের অনুপাত পাবো। অর্থাৎ এটা হচ্ছে খরগোশ ও কুকুরের অনুপাত। আর এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে কুকুর ও খরগোশের অনুপাত। সো এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিন, কারণ আপনারা একটু জাস্ট লজিক দিয়ে ভাবুন যে এটা একটা দূরত্ব, ধরে নিন এটা একটা দূরত্ব, মানে এখান থেকে শুরু স্টার্টিং পয়েন্ট, এখানে হচ্ছে ফিনিশিং পয়েন্ট। তো তো একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু আমার বলেছে দূরত্ব সেম, অর্থাৎ এই যে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট দুইজনের জন্য দূরত্ব সেম এবং সময়টাও হচ্ছে সেম, একই রকম। তো এবার দেখুন আমরা যদি একটু লজিক্যালি ভাবি, আমি শুধু বুঝাচ্ছি যে এটা 35:32 না হয়ে কেন 32:35 হবে সেটা বুঝাচ্ছি। তো ধরুন একই রকম দূরত্ব লাস্টেরটা দিয়ে যদি আমরা হিসাব করি, খরগোশ 5 লাফে যায়, অর্থাৎ খরগোশ এইটুকু দূরত্ব 5 লাফে যায়, অর্থাৎ 1 লাফ 2 লাফ 3 লাফ 4 লাফ, ধরুন 5 লাফে সে পূর্ণ করে, দূরত্বটুকু সে ফিল আপ করে। ঠিক একই পথ কুকুর যায় 4 লাফে, অর্থাৎ কুকুর যায় 4 লাফ দিয়ে, অর্থাৎ 1 লাফ 2 লাফ 3 লাফ 4 লাফ। তার মানে খরগোশের তুলনায় কুকুরের গতি বেশি হওয়ায় সে কম লাফই যে দূরত্বটা আছে সেটা অতিক্রম করে ফেলতেছে, কিন্তু খরগোশের গতিবেগ কম হওয়ার কারণে তাকে 5 বার লাফ দিতে হচ্ছে। তাই তুলনামূলকভাবে খরগোশের গতিবেগটা কম থাকবে, অর্থাৎ 35 হচ্ছে কুকুরের এবং 32 হচ্ছে খরগোশের। তাই আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার প্রশ্নে কুকুর ও খরগোশের গতিবেগ বের করতে বলেছে নাকি খরগোশ ও কুকুরের গতিবেগ বের করতে বলেছে। তাই যেহেতু আমার এখানে বলেছে খরগোশ এবং কুকুরের গতিবেগ কত, তাই আমার উত্তর হচ্ছে 32:35। যদি চাইতো যে কুকুর ও খরগোশের অনুপাত কত, তাহলে হতো 35:32। তাহলে আমার এই প্রশ্নটার উত্তর কি হবে, যেহেতু খরগোশ ও কুকুরে জানতে চেয়েছে তাই 32:35, অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক সেম একই রকমের আরেকটি প্রশ্ন যা 20তম বিসিএস পরীক্ষাতে এসেছে সেটি দেখি। করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়, কিন্তু রহিম 5 পদক্ষেপে যতদূর যায় করিম 4 পদক্ষেপে ততদূর যায়। করিম এবং রহিমের গতিবেগের অনুপাত কত? তো ঠিক সেম একই রকম ভাবে আমরা যদি শর্টকাটে সলভ করতে যাই, প্রথমে আমরা লিখে নিব করিম, আর নিচে হচ্ছে আগে প্রথমেই করিম লিখে নিচ্ছি, উপরে করিম করিম নিচেও করিম, অনুপাত এই পাশে হচ্ছে রহিম, নিচে হচ্ছে রহিম। তো এটা জাস্ট লিখে নিলাম আমরা। তো এই অনুসারে আমরা মানগুলো বসাবো, চলুন। তো করিম প্রথমে কি পাচ্ছি আমরা একটু দেখি। করিম যে সময় 7 বার লাফ দেয়, অর্থাৎ প্রথমে যে করিমের যে মানটা সেটা আমরা কত পেয়েছি, উপরে হচ্ছে 7। তখন রহিম কতবার দেয়, রহিম হচ্ছে 8 বার লাফ দেয়। এর পরেরটাতে দেখি রহিম দেয় 5 বার, অর্থাৎ রহিম কোথায়, এই হচ্ছে দ্বিতীয়বারে রহিম 5 বার। তখন করিম পদক্ষেপ দেয় 4 বার, করিম পদক্ষেপ দেয় 4 বার। তো জাস্ট এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিব এখন। তো কোনাকুনি গুণ করে দেই, 5 7 35 অনুপাত 4 8 32। তার মানে এটি হচ্ছে আমার
সঠিক উত্তর, অর্থাৎ 35:32। তো আমার এই অপশনটি কোথায় আছে? আমার অপশনটি হচ্ছে অপশন খ, 35:32। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে এই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। তো এই অঙ্কগুলো কিন্তু বেশি করে, বিশেষ করে বিসিএস এর যে পরীক্ষা হয়, বিসিএস এর পরীক্ষাতে এই অঙ্কগুলো বেশি রিপিট হয়। তো আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন ভাবছেন, এই অঙ্কগুলো মুহূর্তের মধ্যে এখন থেকে প্রিলির জন্য সলভ করে ফেলতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো রিটেনে এই অঙ্কগুলো কিভাবে সলভ করবেন। তো আমি সবার লাস্টে আপনাদেরকে একটি অঙ্ক করতে দিব, তো আপনারা সেটা মানে রিটেনের জন্য চেষ্টা করবেন এবং শর্টকাটেও চেষ্টা করে আমাকে জানাবেন। তো চলুন আমরা এখন গতানুগতিক পদ্ধতিতে অঙ্কগুলো কিভাবে সলভ করা যায় সেটি শিখব। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা সেই 1 নাম্বার প্রশ্নটি, অর্থাৎ যেটি আমরা শর্টকাটে সলভ করেছিলাম, সেটিকে এবার আমরা গতানুগতিক পদ্ধতিতে সলভ করা শিখব। তো গতানুগতিক পদ্ধতিতে সলভ করার জন্য প্রথমে আমরা ধরে নিব, অর্থাৎ ধরি লিখে আমরা যেখান থেকে কাজটি শুরু করব। যেমন প্রশ্নটি ছিল, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? তো আমরা কাজ করা শুরু করব মাঝখান থেকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখান থেকে প্রথমে খরগোশ নিয়েও কাজ করতে পারি, আমরা কুকুর নিয়েও কাজ করতে পারি। তো ধরুন প্রথমে আমরা কুকুর নিয়েই কাজ করি, অর্থাৎ লিখবো এভাবে, কুকুর কতবার লাফ দেয়? কুকুর 3 লাফে, কুকুর 3 বার লাফ দিয়ে যায় x একক। তাহলে কুকুর একবার লাফ দিয়ে যায় x ডিভাইডেড বাই 3 একক। তো এরপরে আমরা কি লিখবো? দেখুন, কুকুরের আরেকটি লাফ দেওয়া মান ছিল কত? দেখুন, কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, তাহলে কুকুর 4 বারে কতটুকু দেয়? কুকুর 4 বার লাফ দিয়ে যায় 4x ডিভাইডেড বাই 3 একক। তো আমরা জাস্ট এতটুকু বের করে নিলাম। এরপরে আমরা আবার কারটা বের করব, এবার খরগোশেরটা বের করব। আসুন, খরগোশ কি বলেছে একটু দেখি। খরগোশ 4 লাফে যত দূর যায়, তাহলে প্রথমে 4 লাফ দিয়ে শুরু করি। খরগোশ 4 বার লাফ দিয়ে যায়, ধরে নিচ্ছি আমরা x একক ধরে নিলাম। তাহলে খরগোশ একবার লাফ দিয়ে কত যায়? x ডিভাইডেড বাই 4 একক। তাহলে দেখি এবার প্রশ্নে আমার খরগোশের আরেকটি মান কত দেওয়া আছে? খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়, অর্থাৎ খরগোশ 5 বার লাফ দিয়ে যায় 5x ডিভাইডেড বাই 4 একক। তো আমরা মোটামুটি দুটি মান পেয়ে গেলাম, অর্থাৎ কুকুরের জন্য পেয়ে গেলাম এবং খরগোশের জন্য পেয়ে গেলাম। তো আমাকে এবার বের করতে বলেছে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত। তাহলে আমরা লিখব, সুতরাং কুকুরের গতিবেগ ডিভাইডেড বাই খরগোশের গতিবেগ। তো এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। তো দেখুন, কুকুরের গতিবেগ আমরা কত পেয়েছিলাম? অর্থাৎ 4x ডিভাইডেড বাই 3, 4x বাই 3, 4x বাই 3 পেয়েছিলাম, ভাগ খরগোশের জন্য কত পেয়েছিলাম? 5x বাই 3। তো এটাকে যদি আমরা এবার লিখি, এভাবে লেখা যায়, দেখুন 4x বাই 3, এটা ভাগ আছে, যখন এটা আমরা গুণ আকারে লিখব তখন 3টা উপরে চলে যাবে এবং 5xটা নিচে চলে আসবে, তাই তো? তো এবার যদি আমরা কাটাকাটি করি, x কেটে দেই, তাহলে উপরে থাকছে 4 এবং 3, তাহলে 4 এবং 3 গুণ করে দিই আমরা, 3 4, সরি আমি এখানে একটু ভুল লিখেছি, খেয়াল করুন। এখানে কিন্তু আমরা পেয়েছিলাম 5x বাই 4, তো আমি কিন্তু এখানে লিখে রেখেছি 5x বাই 3, তো এটা হবে 5x বাই 4। তাহলে আমার এখানেও হবে 5x বাই এটা 4 হবে 4। তাহলে আমাদের কত কত থাকছে? 4 এবং 4, 4 4 গুণ করলে হয় 4 4 16, আর নিচে 5 আর 3 আছে, অর্থাৎ 3 5 গুণ করলে হয় 15। তার মানে 16 ডিভাইডেড বাই 15, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 16:15। তার মানে এটাই কিন্তু আমার উত্তর। তো এভাবে করে কিন্তু আমরা গতানুগতিক পদ্ধতিতেও অঙ্কটি মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারবো। তো আমার সঠিক উত্তর হচ্ছে কত? আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, 16:15।
15। তো গতানুগতিক আরেকটি আমরা অঙ্ক সলভ করব, সেটি হচ্ছে 2 নম্বর অঙ্ক। চলুন। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর অঙ্কটিও গতানুগতিক পদ্ধতিতে সলভ করে দেখাই। প্রশ্নটি ছিল, একটি কুকুর তাড়িত একটি খরগোশ যত সময়ে 8 বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 5 লাফে যতদূর যায়, কুকুর 4 লাফে ততদূর যায়। খরগোশ ও কুকুরের গতিবেগের অনুপাত নির্ণয় করো। তো প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দ্বিতীয় যে লাইনটা সেখান থেকে, অর্থাৎ কিন্তু খরগোশ 5 লাফে যতদূর যায়, কুকুর 4 লাফে ততদূর যায়। তো আমরা এখান থেকে খরগোশ দিয়েও আগে শুরু করতে পারি, কুকুর দিয়েও আগে শুরু করতে পারি। তো ধরুন আমি কুকুর দিয়ে শুরু করছি, অর্থাৎ ধরি দিয়ে লিখব, ধরি কুকুর 4 লাফে যায় x একক। সুতরাং কুকুর 1 লাফে যায় x ডিভাইডেড বাই 4 একক। সুতরাং কুকুর, এরপরে দেখি কুকুরের আরেকটি মান কত দেওয়া আছে, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়। তাহলে 7 বার লাফ দিলে কুকুর কতটুকু যায় সেটা দেখি, অর্থাৎ 7 লাফে যায় 7x বাই 4 একক। ঠিক সেম একই রকম ভাবে এবার আমরা খরগোশ বের করে রাখবো। তো খরগোশ কি বলেছে, 5 লাফে যায়, অর্থাৎ খরগোশ 5 লাফে যায় x একক। সুতরাং খরগোশ 1 লাফে যায় x বাই 5 একক। সুতরাং খরগোশ 8 বার, যেহেতু বলেছে খরগোশ যত সময় 8 বার লাফ দেয়, তাহলে খরগোশ 8 লাফে কতটুকু যায় সেটা বের করে রাখবো। খরগোশ 8 লাফে যায় 8x বাই 5 একক। তো দেখুন আমরা এখানে দুটি মান পেয়ে গেছি, অর্থাৎ 7x বাই 4 এবং 8x বাই 5। তো এবার আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, অর্থাৎ আমাকে বের করতে বলেছে খরগোশ ও কুকুরের গতিবেগ কত হবে, মানে গতিবেগের অনুপাত কত। তো আমি লিখব, সুতরাং খরগোশের গতিবেগ ডিভাইডেড বাই কুকুরের গতিবেগ। তো খরগোশের গতিবেগ আমরা কত পেয়েছি, প্রথমে খরগোশেরটা লিখব, অর্থাৎ 8x বাই 5 ডিভাইডেড বাই কুকুরেরটা কত পেয়েছি সেটা নিচে লিখব, অর্থাৎ 7x বাই 4। তো এটাকে যদি আমরা গুণ আকারে লিখি, এবার 8x বাই 5 এটাকে ভাগ আকারে আছে, এটা যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এই 4টা নিচের সংখ্যাটা উপরে উঠে যাবে এবং উপরের 7xটা নিচে চলে আসবে। তো আমরা যদি এখন x x কাটা দেই তাহলে উপরে থাকে 8 এবং 4। তো 8 এবং 4 গুণ করলে আমরা পাচ্ছি 4 8 32 এবং নিচে পাচ্ছি 5 7 35। তো এটাকে যদি আমরা অনুপাতের মতো করে লিখি, অর্থাৎ যেহেতু ভাগ আকারে আছে এটাকে এভাবে লেখা যায় 32 অনুপাত 35। তাহলে আমার কিন্তু সঠিক উত্তরটি আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ 32 অনুপাত 35। তো এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন খ 32 অনুপাত 35। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার আজকের সুপার শর্টকাট টেকনিকটি এবং গতানুগতিক পদ্ধতিটি বুঝে থাকেন তাহলে আপনারা এই 4 নম্বর অঙ্কটি আপনারা নিজেরা চেষ্টা করুন এবং সেটি অবশ্যই গতানুগতিক পদ্ধতিতেও চেষ্টা করবেন এবং সুপার শর্টকাট পদ্ধতিতেও চেষ্টা করবেন, যাতে রিটেনের জন্য আসলে পারেন এবং প্রিলির জন্য যাতে আসলে আপনারা খুব সহজেই দাগাতে পারেন। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে উত্তরটি কত, আমি আপনাদের কমেন্টের আশায় থাকব এবং সঠিক উত্তরটি আপনাদেরকে জানিয়ে দিব। এবং অবশ্যই আমার ভিডিওটি যদি আপনারা বুঝে থাকেন বা একটুও উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার অঙ্কগুলো আপনারা বুঝতে পারেন কিনা বা আপনাদের বুঝতে সুবিধা হয় কিনা আমার অঙ্কগুলো তাও কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে নিচে লিখে জানান। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।